সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আলী, আমি আছি আপনাদের মাঝে। আজকে একটা ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে, আপনারা চিত্র দেখে অবশ্যই গেস করতে পারছেন যে চিত্রটা কিসের চিত্র আঁকছেন। এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে তার একটা অংশ, এটা হচ্ছে তার একটা পার্ট। সেটা হচ্ছে কি অ্যাবডোমিনাল রিজন। আমরা চিত্রটা আঁকছি কি অ্যাবডোমিনাল রিজন। অ্যাবডোমিনাল রিজন আমরা চিত্রটা আঁকছিলাম কি অ্যাবডোমিনাল রিজন। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কি, আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল রিজন। প্রথমে অ্যাবডোমিনাল রিজন করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের পেটকে প্রথমে আমাদের কয়টা ভাগে ভাগ করা হয়েছে? আমাদের পেটকে প্রথমে 9টা ভাগে ভাগ করা হয়েছে, 9টা রিজনে ভাগ করা হয়েছে, 9টা ভাগে বিভক্ত করা রয়েছে। কেন বিভক্ত করা হলো? কারণ হচ্ছে আমাদের বিভিন্ন পেটের ভিতরে যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, যেমন কিডনি রয়েছে, লিভার রয়েছে, তারপরে আপনার স্টমাক রয়েছে, এবং আরো বিভিন্ন ধরনের যে অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলো ইন্ডিকেট করার জন্য, চিহ্নিত করার জন্য, মানে কোন রিজনে কোন অর্গানটা থাকে, সেজন্য আমাদের পেটকে 9টা রিজনে ভাগ করা হয়েছে, যাতে করে আমাদের সেই অর্গানগুলো সহজে আমরা বুঝতে পারি কোথায় কোন অর্গানগুলো রয়েছে, কোন রিজনে কোন অর্গানগুলো রয়েছে, সেই রিজন অনুযায়ী আমাদের হচ্ছে কাজ করতে হবে। তো প্রথমে আমি লিখে নিয়েছি এখানে অ্যাবডোমিনাল রিজন, মানে পেটকে ভাগ করছি কয় ভাগে। দেখেন, প্রথমে আমি হচ্ছে একটা চিত্র আঁকে নিছি, ঠিক আছে? ভিডিওটা শর্ট করার জন্য আমি প্রথমে চিত্রটা আঁকাই নিছি। এটা হচ্ছে আমাদের পুরো হিউম্যান বডির যে মেইন যে অংশ, মানে হচ্ছে কি এক্সিয়াল অংশ, মানে অক্ষীয় পার্ট যেটুকু রয়েছে, এক্সিয়াল অংশ, সেটুকু আমি হচ্ছে আঁকাই নিছি এখানে, ঠিক আছে? এক্সিয়াল অংশটা আমরা আঁকাই নিয়েছি। দেখেন, প্রথমে আমরা একটা এদিকটা আঁকানোর পর আমরা পেটকে দেখেন কয়টা ভাগে ভাগ করেছি, 1 2 3 4 5 6 7 8 9। আমরা আগে বলেছি যে পেটকে 9টা রিজনে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে এগুলোর আলাদা কিছু নাম রয়েছে, তো নাম রেখে আমি দেখাবো। তার আগে আমি যে ভাগ করে নিয়েছি সেটা একটু দেখাই। দেখেন, প্রথম যে এই সোজা আমি একটা দাগ নিয়ে আসছি, একটা দাগ দিয়েছি একদম এই পেটের একদম নিচ পর্যন্ত, সেটার নাম হচ্ছে রাইট লেটারাল প্লেস। এটা একটা মানে কোন সাইডটা আমি ডাক্তার জানছি সেটা একটা নাম, একটা রাইট লেটারাল প্লেস, মানে হচ্ছে কি যে এটা রাইট সাইডটা, মানে পেট যদি আমরা একটু সামনের দিকে যদি খেয়াল করি তাহলে হচ্ছে এটা রাইট সাইডে, সেজন্য হচ্ছে রাইট লেটারাল প্লেস, মানে একটা অবস্থান, মানে বুঝাইছে এটা। তারপর হচ্ছে কি লেফট লেটারাল প্লেস, মানে এটা পেটের বাম পাশের একটা অবস্থান বা জায়গা বোঝানো হয়েছে, সেজন্য আমি এটা সুবিধার্থে আমি হচ্ছে এই একটা আমি টেনে দিয়েছি। আচ্ছা, লেফট লেটারাল প্লেস, এটা একটা নাম। তারপর রয়েছে কি, এই যে আমি যে মাঝখান দিয়ে পেটকে 9টা ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে একটা হলো ট্রান্সপাইলোরিক প্ল্যান, আর হচ্ছে কি এটা রয়েছে কি ট্রান্সটিউবারকুলার প্ল্যান। আচ্ছা, প্রথমে আমরা যে 1 নাম্বার যে দিছি, 1 নাম্বারটা এই রিজনটার নাম কি? এই রিজনটার নাম আমরা লিখে নিই। এই রিজনটার নাম, আচ্ছা আমরা যেহেতু 1 নাম্বারটা মার্ক করছি, এখানে নাম্বারটা ঠিক রাখবো আমি, যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো দেখেন, এখন হচ্ছে 1 নাম্বার যেহেতু আমরা দিছি, এখানে 1 নাম্বারে আমাদের এই রিজনটার নাম কি? এই রিজনটা হচ্ছে, যেহেতু রাইট সাইডে আমাদের রয়েছে পেটের, তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট হাইপোকন্ড্রিয়াক। তারপরে কি 2 নাম্বার রিজনটা রয়েছে কি, 2 নাম্বার রিজনটার নাম কি? ইপিগ্যাস্ট্রিক। 2 নাম্বার রয়েছে কি ইপিগ্যাস্ট্রিক। 2 নাম্বার রয়েছে কি ইপিগ্যাস্ট্রিক। আচ্ছা, 3 নাম্বার রিজনটা রয়েছে কি, 3 নাম্বার রিজনটা লিখছি কি আমরা কি রাইট, যেহেতু তাহলে সেই পাশে কি লেফট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক। দেখেন, প্রথমে আমরা পেটকে 9টা ভাগে বিভক্ত করছি, ঠিক আছে?
পেটকে 9টা ভাগে বিভক্ত করছি। এক নাম্বার যে মার্ক করে দিছি, এক নাম্বার যে পার্টটা রয়েছে, এক নাম্বার পার্টটার নাম কি? রাইট হাইপোকন্ড্রিয়াক। রাইট হাইপোকন্ড্রিয়াক। এবং 2 নাম্বারের নাম হচ্ছে কি? ইপিগ্যাস্ট্রিক। আবার 3 নাম্বারের নাম হচ্ছে কি? লেফট হাইপোকন্ড্রিয়াক। এখন হচ্ছে 4 নাম্বারটা আমরা লিখে নিই যতটুকু আটে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি একবারে। 4 নাম্বারটা হচ্ছে কি? রাইট লাম্বার, তারপরে কি এটা কি? আম্বেলিকাল। কয় নাম্বার? 5 নাম্বার আম্বেলিকাল। এবং 6 নাম্বারে কি রয়েছে? রাইট লাম্বার, যেহেতু অবশ্যই লেফট নাম্বার হবে, এটা স্বাভাবিক। দেখেন কি লিখেছি আমরা? 1 নাম্বারে লিখেছি রাইট হাইপোকন্ড্রিয়াক, 2 নাম্বারে আছে কি? ইপিগ্যাস্ট্রিক, 3 নাম্বার কি? লেফট হাইপোকন্ড্রিয়াক, 4 নাম্বার লিখেছি কি? রাইট লাম্বার, 5 নাম্বার লিখেছি কি? আম্বেলিকাল, এবং 6 নাম্বার লিখেছি কি? লেফট লাম্বার। আচ্ছা, এখন রাইট হাইপোকন্ড্রিয়াক নামটা কেন হলো? রাইট হাইপোকন্ড্রিয়াক নামটা কেন হলো? কারণ রাইট তো আপনি বুঝেন, রাইট মানে কি? ডান সাইড, ডান সাইডে। এবং হাইপোকন্ড্রিয়াক মানে বোঝাচ্ছে কি? হাইপো মানে কি? হাইপো মানে হচ্ছে নিচে, মানে কম বা নিচে বোঝানো হয়েছে। বেসিক আছে আমাদের, মানে হাইপো মানে কি? কম বা নিচে। আর কন্ড্রিয়াক মানে কি? আমাদের যে বুকের পাঁজর রয়েছে, এইখানে আমাদের ঠিক বুকের পাঁজরটা থাকবে, বুকের পাঁজরের অংশটা এখানে যে শেষ হবে, সেজন্য হচ্ছে এটার নাম হচ্ছে হাইপোকন্ড্রিয়াক। মানে বুকের পাঁজরের নিচ অবস্থানে এটা 1 নম্বরে এটা অবস্থান করবে, মানে রাইট হাইপোকন্ড্রিয়াক। সেই অনুসারে নাম হলো কি? রাইট হাইপোকন্ড্রিয়াক। দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন। রাইট তো আপনি বুঝেন, 1 নাম্বার রাইট তো বুঝেন। রাইট হচ্ছে কি? ডান সাইডে, মানে ডান। রাইট মানে ডান। হাইপোকন্ড্রিয়াক, হাইপো মানে কি? হাইপো মানে কম বা নিচে, নিচে থাকবে। আর কন্ড্রিয়াক মানে কি? আমাদের বুকের পাঁজর রয়েছে, কার্টিলেজ, বুকের পাঁজর। এই যে বুকের পাঁজর মানে হচ্ছে রিবস যে পড়ছি আমরা, ঠিক বুকের পাঁজরটা এখান থেকে মোড়ানো থাকবে, এই স্টার্নাম থাকবে, এটার সাথে এটা যুক্ত থাকবে, সেজন্য হচ্ছে কি? এটা হাইপোকন্ড্রিয়াক। তারপর কি? ইপিগ্যাস্ট্রিক। ইপিগ্যাস্ট্রিকটা কেন বলা হলো? আমরা জানি স্টমাকের আরেকটা নাম কি বলছিলাম আমরা? স্টমাকের আরেকটা নাম পড়ছিলাম কি আমরা? স্টমাকের কি নাম পড়ছিলাম? স্টমাকের আরেকটা নাম পড়ছিলাম আমরা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক যেখানে থাক, সেটা হচ্ছে আমাদের স্টমাক নিয়ে আলোচনা বলা হয়েছে। গ্যাস্ট্রিক, স্টমাকের আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক। যেহেতু স্টমাকের আরেকটা নাম গ্যাস্ট্রিক, তাহলে ইপি মানে কি? ইপি এটাও একটা আমাদের আমরা যখন বেসিক পড়াইছিলাম তখনে তো বলা হয়েছিল যে ইপি মানে কোনো কিছু উপরে বোঝাইছে। ইপি মানে কি? কোনো কিছু উপরে বোঝাইছে, তার মানে কি? ইপি গ্যাস্ট্রিক। তাহলে আমাদের গ্যাস্ট্রিক বলছিলাম কি আমরা? স্টমাক। তার মানে ইপি যদি গ্যাস্ট্রিক যদি স্টমাক হয়, তাহলে ইপি লেখা আছে এখানে, তাহলে কি? মানে স্টমাকের উপরের অংশটা যেখানে থাকবে, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার পার্টটা, সেজন্য নাম ওই অনুসারে নাম হয়েছে কি আমাদের? ইপি গ্যাস্ট্রিক। ওই অনুসারে নাম হয়েছে কি আমাদের? ইপি গ্যাস্ট্রিক। আচ্ছা, সেম। তারপরে লেফট পড়ছিলাম আমরা, লেফট হাইপোকন্ড্রিয়াক পড়ছিলাম। লেফট হাইপোকন্ড্রিয়াকের দেখেন 3 নাম্বার কি পড়ছিলাম আমরা? লেফট হাইপোকন্ড্রিয়াক। ওই সেম হাইপোকন্ড্রিয়াক মানে হাইপো মানে কি? আমাদের যে রিবস গুলো রয়েছে, রিবসের মানে বুকের পাঁজর যে রয়েছে, এই পাঁজরের নিচে হচ্ছে এখান থেকেও পাঁজর যাবে আমাদের কিছু, এখান থেকে পাঁজর স্টার্নামের সাথে যুক্ত থাকবে, সেজন্য হচ্ছে আমাদের 3 নাম্বার যেহেতু বাম পাশে আছে, সেজন্য লেফট হাইপোকন্ড্রিয়াক। বুঝতে পারছেন? ডান পাশে আমাদের কি? ডান পাশের হাইপোকন্ড্রিয়াক মানে কি? ডান পাশে বুকের পাঁজরের নিচে যে অবস্থানটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাবডোমেনের যে অবস্থানটা রয়েছে, সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক। এবং স্টমাকের উপরে গ্যাস্ট্রিক পড়ছিলাম আমরা, যেহেতু ইপি গ্যাস্ট্রিক লেখা আছে, গ্যাস্ট্রিক পড়ছিলাম স্টমাকের উপরে। ইপি মানে উপরে যে অংশটা রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বরের অংশটা যেটা রয়েছে, সেটা হচ্ছে ইপি গ্যাস্ট্রিক। এবং 3 নম্বরে যেটা বললাম বাম সাইডে রয়েছে যেহেতু, তাহলে হচ্ছে লেফট। এবং হচ্ছে বুকের পাঁজরের নিচে মানে হাইপো মানে নিচে রয়েছে হাইপোকন্ড্রিয়াক, সেজন্য হচ্ছে এটার নাম হয়েছে কি? হাইপোকন্ড্রিয়াক। আচ্ছা, গেল। আমরা হচ্ছে একটা পেটের উপরি তলে উপরি অংশের ভাগটা আমরা শেষ করলাম এই মুহূর্তে। তারপরে দেখেন উপরি ভাগের যেহেতু শেষ হলো, তারপরে যেটা লিখেছি আমরা রাইট লাম্বার। রাইট তো যা বলেছিলাম, রাইট মানে কি? ডান পাশে। এটা তো দেখেন যে রাইট লেটারাল প্লেট যেহেতু লিখেছি, তার মানে এই সম্পূর্ণ যে এই পাশে যত কিছু করবে সব রাইট, মানে ডান পাশের অংশ। কারণ এটা তো যেহেতু আমি এখানে লিখেই নিয়েছি আগে রাইট লেটারাল প্লেস, সেজন্য হচ্ছে এই পাশে সব ডান। আর আপনি পেট যদি এদিক ভাবে দাঁড়ান, তাহলে হচ্ছে এই পাশের সব
অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ডান পাশের অঙ্গ, এবং এই পাশের যত অঙ্গ রয়েছে সবকিছু বাম পাশের অঙ্গ, এবং মাঝখানে যেটা রয়েছে এটা মিডিল, ওটা হচ্ছে অন্য অবস্থা। যাই হোক, প্রথমেই আমি পড়ছি 1 নাম্বারটা আমরা শেষ করছি, 1 2 3 আমরা শেষ করে দিয়েছি। এখন ঠিক 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটা আমরা কি লিখছি, রাইট লাম্বার। রাইট লাম্বার, এই যেহেতু ডান পাশে অবস্থিত, লাম্বার কেন হলো দেখেন, আমরা যে মানে ভার্টিক্যাল কলাম পড়ছিলাম, ভার্টিক্যাল কলামে একটা পড়ছিলাম সার্ভাইকাল পড়ছিলাম, থোরাসিক পড়ছিলাম, লাম্বার পড়ছিলাম, সেক্রাম পড়ছিলাম এবং কক্সিস পড়ছিলাম, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমাদের ঠিক হচ্ছে ভার্টিক্যাল কলামের লাম্বার রিজনটা যেটা যেখানে অবস্থান করছে, লাম্বার রিজন সেটা আমাদের ভার্টিক্যাল কলাম, এটা আমাদের ভার্টিক্যাল কলাম মানে মেরুদণ্ড, মেরুদণ্ডের যে একটা রিজন আছে লাম্বার রিজন, ঠিক এই পেটের এই অবস্থানটাতে আমাদের সেলকে লাম্বার রিজনটা অবস্থান করবে, সেই তাগিদে আমাদের নাম হয়েছে কি লাম্বার, সেটাকে আমাদের কি নাম হয়েছে লাম্বার। তাহলে যদি তাই হয়, যদি লাম্বারই হয়, আমাদের কি ভার্টিক্যাল কলামের সাথে যদি লাম্বার রিজনে এই পেটের এই অংশটা রয়, তাহলে হচ্ছে কি আমাদের পেটের ডান সাইডে যেহেতু রয়েছে, তাহলে কি রাইট নাম্বার হতে পারে না? হ্যাঁ, সেজন্য হচ্ছে আমাদের এটা রাইট নাম্বার। এবং 5 নাম্বার যেটা দিয়েছি পেটের অবস্থা, এই লাম্বারের মাঝখানে কি রবে, মাঝখানে রবে কি, মাঝখানে কি হবে আম্বেলিকাল। আম্বেলিকালটা কি মানে তো আমাদের যে আম্বেলিকাল মানে আম্বেলিকাল কর্ড বলি যে আমরা, আমাদের যে নাভিটা রয়েছে সেটা এখানে অবস্থান করবে, সেজন্য এটার নাম হচ্ছে আম্বেলিকাল। আম্বেলিকাল, আম্বেলিকাল। এবং হচ্ছে কি তারপরে রয়েছে কি 6 নাম্বার, 6 নাম্বার কি লেফট, লেফট লাম্বার। ওই যে আমি বললাম ভার্টিক্যাল কলামের অনুসারে আমাদের নাম চলে আসছে লাম্বার। এই ঠিক এই অবস্থা থেকে আমাদের ভার্টিক্যাল কলামের নাম চলে আসছে কি লাম্বার, সেজন্য হচ্ছে পেটের লাম্বারের সামনে আমাদের ভার্টিক্যাল কলামের সামনে যেহেতু এই পেটের এই অবস্থানটা, সেই অনুযায়ী নাম চলে আসছে কি আমাদের লাম্বার রিজন, ঠিক আছে। প্রথম কি বললাম হাইপোকন্ড্রিয়াক রিজন, তারপরে বললাম কি লাম্বার রিজন। হাইপোকন্ড্রিয়াক রিজন কেন হলো, কারণ আমাদের বুকের পাঁজর রয়েছে, পাঁজর যে রয়েছে পাঁজরের নিচে অবস্থান করে, সেজন্য হাইপোকন্ড্রিয়াক। এবং ইপিগ্যাস্ট্রিক কেন হলো, কারণ আমাদের স্টমাক আছে, স্টমাকের উপরি পার্টটা সে এই 2 নাম্বার অবস্থানে করে, সেজন্য ইপিগ্যাস্ট্রিক। 3 নাম্বার আছে কি লেফট মানে বাম পাশে থাকে, এবং কন্ড্রিয়াকের মানে যে কন্ড্রিয়াক যেটা বললাম সেটা মানে হচ্ছে কি আমাদের বুকের পাঁজরের নিচে থাকে, সেজন্য হচ্ছে বাম পাশে থাকে, সেজন্য হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক। তারপরে বললাম কি রাইট লাম্বার, ওই যে আমরা পড়ছিলাম ভার্টিক্যাল কলামের লাম্বার রিজন পড়ছিলাম, এই ঠিক এই লাম্বার রিজনটা এই পেটের এই অবস্থানে থাকে, মেরুদণ্ড পিছনের দিকে যদি মার্ক করি, ঠিক এই অবস্থাতে লাম্বার রিজন অবস্থিত, সেজন্য হচ্ছে এই সেউ তাগিদের নাম হচ্ছে কি আমাদের রাইট লাম্বার, যেহেতু রাইট পাশে অবস্থিত। তারপরে 5 নাম্বার কি আম্বিলিকল, আমাদের যে পেটের নাভির যে অবস্থা রয়েছে, মেইন পার্টটা যে রয়েছে নাভির যে অবস্থানটা রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের কোথায় থাকবে 5 নাম্বার পার্টে মানে হচ্ছে আম্বিলিকাল। এবং 6 নাম্বার পেটে রয়েছে কি, 6 নাম্বার পেটে রয়েছে কি আমাদের যেহেতু রাইট লাম্বার পড়ছিলাম, তাহলে সেটার বাম পাশে, তাহলে লেফট লাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে এগুলো কমপ্লিট হলো। এখন আমাদের কয়টা পড়ছি, 9টা রিজন যেহেতু আমরা পড়ছি, 9টা রিজন যেহেতু আমরা পড়ছি, 9টার মধ্যে আমাদের কয়টা কমপ্লিট হলো বলে, 9টার মধ্যে আমরা কয়টা পড়ছি 1 2 3 4 5 6, আমরা 6টা কমপ্লিট করে দিয়েছি 9টার মধ্যে। তারপরে আমরা এখন কি রয়েছে 7 নাম্বার। এখন এই 7 নাম্বারটার নাম কি, 7 নাম্বারটা হলো রাইট ইলিয়াক। রাইট রাইট ইলিয়াক, রাইট ইলিয়াক। এবং 8 নাম্বার হচ্ছে কি হাইপোগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক। এবং 9 নাম্বার হচ্ছে কি লেফট ইলিয়াক। আচ্ছা, আমরা ইতিমধ্যে আলোচনা করছি কি আমাদের কি পড়ছিলাম, আগে আমরা 6টা আলোচনা করছি, হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, 6টা আলোচনা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে কি আমাদের খেলা হচ্ছে কি 7 নাম্বারে। 7 নাম্বার কি রয়েছে রাইট ইলিয়াক। এখন আমাদের হচ্ছে ইলিয়াক কেন বলা হলো, কারণ ওই আমরা যখন হচ্ছে যে হিপ বোন পড়ছিলাম, হিপ বোন যেখানে আমরা হিপ বোন কোনটা, হিপ বোন হচ্ছে আমরা স্কেলেটাল সিস্টেম যখন পড়ছিলাম,
তখন হচ্ছে সামান্য কিছু ধারণা দিয়েছিলাম ওইখানে, কারণ আমাদের যে আমরা ফ্রি ক্লাসের একটা আয়োজন করছি সেখানে আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো যে আমাদের হিপ বোন যে রয়েছে যেটার উপর আমরা বসে থাকতে পারতেছি, হিপ বোনের 3টা পার্ট রয়েছে। একটা হচ্ছে ইলিয়াম, ইসকিয়াম, ইসিয়াম আর আসলে কি পিউবিস। এই 3টা হিপ বোনের পার্ট রয়েছে। হিপ বোনের পার্ট ইলিয়াম, ইসিয়াম এবং পিউবিস। তার মধ্যে একটা হচ্ছে ইলিয়াম, ইলিয়াম থেকে নাম হচ্ছে কি আমাদের ইলিয়াক। ঠিক এই পাশে হচ্ছে আমাদের হিপ বোনটা এর হচ্ছে পিছনের সাইডে অবস্থান করবে, সেই অনুযায়ী আমাদের নাম হচ্ছে কি ইলিয়াক। ইলিয়ামের থেকে নাম হচ্ছে কি আমাদের ইলিয়াক। ঠিক এই পাশের অবস্থান থেকে আমাদের কি এই পেটের এটা অবস্থান করবে, 7 নাম্বার পেটে অবস্থান করবে কি রাইট ইলিয়াক। এবং হাইপোগ্যাস্ট্রিক স্টমাকের সেই মানে হাইপোগ্যাস্ট্রিক কোনটা, মানে হচ্ছে আমাদের যে ইয়ে যে রয়েছে আমাদের স্টমাকের নাড়িভুঁড়ির শেষ পর্যায়ে যেটা রয়েছে, মানে গ্যাস্ট্রিকের স্টমাকের যে শেষ পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের হাইপোগ্যাস্ট্রিক, মানে নিচে। আগে পড়ছিলাম কি ইপিগ্যাস্ট্রিক মানে উপরে, এবং স্টমাকের নিচের পার্ট গুলো যেগুলো রয়েছে সব হচ্ছে কি হাইপোগ্যাস্ট্রিক। তার মানে কি হাইপো মানে আমরা পড়ছিলাম কি নিচে, তার মানে অবশ্যই হবে ছিল এটা হাইপোগ্যাস্ট্রিক। এমনিতে বোঝা যাচ্ছে হাইপো মানে কি নিচে, তার মানে গ্যাস্ট্রিক মানে পড়ছিলাম স্টমাক, তার মানে স্টমাকের নিচে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার পেটের পার্ট। আচ্ছা, তারপর হচ্ছে লেফট ইলিয়াক, মানে পেটের বাম পাশে যে হিপ বোন এই থাকে, এই পাশে হিপ বোন থাকে, ঠিক আছে। হিপ বোনের পার্ট রয়েছে, আমরা পার্ট হচ্ছে ইলিয়াম, ইসিয়াম এবং পিউবিস। তার মানে এছাড়া রাইট পাশে আছে যেটা রাইট ইলিয়াক, এবং লেফট পাশে যে জন্য রয়েছে সেটা হলো লেফট ইলিয়াক। এই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল রিজন। এবং আমরা যখন আমাদের ফ্রি ক্লাসের আমরা যে একটা আয়োজন করছি সেখানে হচ্ছে আমরা এগুলো আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এবং মানে একটা বইয়ের যে চিত্রগুলো দেওয়া আছে সেই চিত্র থেকে A to Z সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন, এবং পরীক্ষার খাতায় লিখতে পারেন। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। ড্র অ্যান্ড লেভেল ডিফারেন্স বিটুইন অ্যাবডোমিনাল রিজন, ঠিক আছে। অ্যাবডোমিনাল রিজন সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে, এবং এটা লিখে এটা হচ্ছে আপনার পরীক্ষায় আসে ডাইজেস্টিভ সিস্টেম থেকে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় আসে এবং অনেক সালেই আসছে। বিগত সালগুলো যদি আপনি খেয়াল করেন ওখানে দেখবেন এই প্রশ্নটা অনেক কমন। তো আমাদের পেজে যারা নতুন আছেন, যারা নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই পেজ থেকে ফলো করে দিবেন, যাতে করে এরকম ভিডিও আপনি নেক্সট টাইমে সহজেই পেতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এবং অবশ্যই আপনাদের জন্য একটা চমক নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ফ্রি ক্লাস। তো এই ফ্রি ক্লাসে আপনারা সবাই সংযুক্ত হবেন। আমি হচ্ছে ফ্রি ক্লাসের নাম্বার এবং সব কিছু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে হচ্ছে আপনার নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সেই ফ্রি ক্লাসের যে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড করে দেবো। সেখানে হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়ে যত গাইডলাইন রয়েছে সব আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব। এবং বেশ কয়েকটা আমরা ফ্রি ক্লাসে নিব, আমাদের প্রত্যেকটা সিস্টেমের উপরে আমরা একটা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনার পড়ার মান মানসিকতা সব কিছু অনেক ভালো থাকে। সেজন্য হচ্ছে আমরা একটা ক্লাসে আয়োজন করছি, সবাই ক্লাসটা মিস করবেন না, সবাই সেই ফ্রি ক্লাসে সংযুক্ত থাকবেন। এই বলে আমার ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।